ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান জুড়ে পিটিআই এর প্রতিবাদ কর্মসূচি। প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাস্তায় হাজারো সমর্থক। ইসলামাবাদে উত্তেজনা। গাজায় অনাহার ও অপুষ্টিতে বাড়ছে শিশু মৃত্যু। ত্রাণ নিতে গিয়ে ৩৬ জনের প্রাণহানি, একদিনে নিহত আরও ৭৪। হামলা বন্ধে ট্রাম্পকে সাবেক ইসরায়েলি গোয়েন্দাদের চিঠি। রাশিয়া থেকে তেল কেনার ঘোষণায় ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। নয়াদিল্লিকে মুনাফাভোগী আখ্যা। মার্কিন হুমকি অযৌক্তিক বলছেন মোদি প্রশাসন। শুরুতেই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের খবর। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে উদযাপনে মেতেছে দেশ। মানিক মিয়া এভিনিউয়ে চলছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি এবং মনির হোসাইন। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। ওয়ালি, অসংখ্য মানুষ, সাধারণ ছাত্র জনতা জড়ো হয়েছে, মঞ্চে গান চলছে এবং পুরো জায়গা জুড়ে অসংখ্য মানুষের উপস্থিতি রয়েছে, যারা হাতে পতাকা নিয়ে, বাংলাদেশের পতাকা নিয়ে আজকে এই বর্ষপূর্তিতে এসে হাজির হয়েছে। তারা শপথ করছেন আগামী বাংলাদেশ যাতে করে আর স্বৈরতন্ত্রের কবলে না পড়ে, আর যাতে করে মানুষকে রক্ত দিয়ে স্বৈরাচারকে পতন না ঘটাতে হয়, এমন বাংলাদেশ তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে তারা অপেক্ষা করছেন আর কিছুক্ষণ পর, অর্থাৎ 1 ঘন্টা পর এই পাশেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন, এদের মধ্য দিয়ে এই জুলাই বিপ্লবে যারা রাজপথে ছিলেন, অভ্যুত্থানকারী, তাদের স্বীকৃতি দেওয়া হবে। একই সঙ্গে আগামীর বাংলাদেশের রূপরেখাও তুলে ধরাবে, সেই প্রত্যাশায় তারা আসলে আছেন। তারা বলছেন এটি বিলম্ব হয়েছে, কিন্তু এরপরও যেহেতু শুরু হচ্ছে, এটিকে স্বাগত জানিয়েছেন এই ছাত্র জনতা। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এই লাখো মানুষের উপস্থিতি হয়েছে আজকে এই মানিক মিয়া এভিনিউতে। তাদের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে যাতে করে এই ঘোষণাপত্রকে সংবিধান অন্তর্ভুক্ত করা হয়, একই সঙ্গে জুলাই সনদ যেটি, এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে যাতে করে স্বৈরতন্ত্রের কাঠামোকে যাতে করে সময়ে উৎপাটন করা হয়, সেই প্রত্যাশা তারা করছেন, সেই দাবি তারা জানাচ্ছেন। আজকে যে অনুষ্ঠানটি চলছে, এই উদযাপন চলছে, রাত 10টা পর্যন্ত চলবে। কিছুক্ষণ আগে অর্থাৎ 2:25 বেলুন উড়ানোর মধ্য দিয়ে শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার যে দৃশ্য, সেটি দেখানো হয়েছে, ছাত্র জনতা উদযাপন করেছেন। এরপরে ধারাবাহিকভাবে চলছে, সন্ধ্যায় রয়েছে বিশেষ ড্রোন শো। রাত 10টা পর্যন্ত ধারাবাহিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই উদযাপন করছেন ছাত্র জনতা। এবং এই পুরো জায়গা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি কিন্তু আসলে চলছে। উন্মাদনা কিন্তু বাড়ছে ঢাকা সহ ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে থেকে যেসব ছাত্র জনতা উপস্থিত হয়েছে মানিক মিয়া এভিনিউতে, তাদের মধ্যে যেই উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং জনস্রোত তৈরি হয়েছে এই মানিক মিয়া এভিনিউতে। এবং যেই ছাত্র জনতারা এসেছেন, তাদের সঙ্গে আছেন আহতরা এবং শহীদ পরিবারের সদস্যরা। তারা আসলে যেটি বলছেন যে আজকে যেই 1 বছর পার হওয়ার পর যেই জুলাই স্বীকৃতি ঘোষণা করা হবে, জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই ঘোষণাপত্রের জন্য এক প্রকার অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। তা অনেকেই বলছিলেন যে আরও আগেই এই জুলাই ঘোষণাপত্র দেওয়ার দরকার ছিল সরকারের, কিন্তু তাও যেহেতু বর্ষপূর্তিতে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে, সেই জুলাই ঘোষণাপত্রের তাদের নানা দিক, তাদের যেই প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাগুলো বলছিল আমাদের সঙ্গে। এবং তারা যেটি বলছে যে আর যাতে সামনে আর কোনো ফ্যাসিবাদের উত্থান এই বাংলাদেশে না হয়, যাতে এই গত বছরের জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যাকারীদের বিচার যাতে নিশ্চিত করা হয়। এবং তারা আসলে বারবার বলছিলেন যে এই যে জুলাই ঘোষণাপত্র আজকে ঘোষণা করা হবে, এটি শুধু আগামী দিনের পরিকল্পনা নয়, এটি হোক যেই আহতরা আছে তাদেরকে পুনর্বাসনের যেই প্রত্যয়, সেই প্রত্যয় এবং যেই নিহত অর্থাৎ শহীদ হয়েছে, সেই শহীদদের স্মৃতি সংরক্ষণের যেই এই অঙ্গীকার, সেই অঙ্গীকার হোক এই জুলাই ঘোষণাপত্র। তো সেই জুলাই ঘোষণাপত্রের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। সেই সঙ্গে মানিক মিয়া এভিনিউতে যেই সাংস্কৃতিক
পরিবেশনা চলছে সেই পরিবেশনাও কিন্তু তারা উপভোগ করছেন। এখন যে মঞ্চে এখন পরিবেশন করছেন ইথুন বাবু এবং মৌসুমী। তার আগেই আমরা দেখেছি শূন্য ব্র্যান্ড, তারপর চিটাগাং থেকে আসা চিটাগাং হিপ হপ হুড, এবং তার আগে আমরা দেখেছি নাহিদ এবং তাসফি এবং সাইমুম শিল্পী গোষ্ঠী এবং কলরব শিল্পী গোষ্ঠী। তারা তাদের পরিবেশন করেছেন ঠিক 12টা, যদিও 11টা থেকে শুরু হওয়ার কথা ছিল এই সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটি বৃষ্টির কারণে শুরু হতে দেরি হয়েছে, 12টায় শুরু হয়। তারপর থেকেই কিন্তু এই যে জনতার স্রোত সেটি পড়তে থাকে এবং এই মানুষজন আসলে শুধু যে ঢাকা থেকে এসেছেন তা নয়, ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও তারা এসেছেন। তারা আসলে যেটি বলছেন যে তারা যেই বিজয় উদযাপন করেছিল 24-এর 5 আগস্ট, সেই বিজয় উদযাপন করতেই কিন্তু তারা এখানে এসেছেন। সেই বিজয় উদযাপনের মুহূর্তটি স্মরণ করতে, সেই যে বিজয় উদযাপন তারা লাখো মানুষ সেদিন এই মানিক মিয়া এভিনিউতে নেমেছিলেন, গণভবন অভিমুখে নেমেছিলেন, সেই উদযাপন তারা এখান থেকে করছেন। আমরা দেখেছি যে বেলুন উড়িয়ে, অর্থাৎ হেলিকপ্টার আকৃতির বেলুন উড়িয়ে এখানকার যেই জনতা আছে সেই জনতা উদযাপন করেছে স্বৈরাচারী সরকারের যে পলায়নের দৃশ্য, সেই পলায়নের দৃশ্য তারা উদযাপন করেছে। এবং আমরা ফায়ারওয়ার্কস দেখেছি, এখনও আপনি দেখছেন যে পুরো মানিক মিয়া এভিনিউ লাল সবুজে ছেয়ে গেছে এবং তারা আসলে বলছেন যে আর কিছুক্ষণ পরেই, অর্থাৎ ঘণ্টাখানেক পরেই যেই তাদের কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র সেটি ঘোষণা করা হবে এবং সেটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো মানিক মিয়া এভিনিউ থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ। মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত হয়েছিলেন মনির হোসাইন, তার আগে কথা বলছিলেন হাসান ওয়ালি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশ জুড়ে শুরু হয়েছে পিটিআই এর প্রতিবাদ কর্মসূচি। প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে লাহোর, পেশোয়ার, সোয়াবি ও মারদানে বিক্ষোভ করছে পাকিস্তান তেহরিক এ ইনসাফের নেতাকর্মীরা। উত্তেজনা ছড়িয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতেও। ইমরান খানের মুক্তির দাবিতে মঙ্গলবার সকালে লাহোরের রাস্তায় অবস্থান নেন পাকিস্তান তেহরিক ইনসাফের নেতাকর্মীরা। পাঞ্জাব প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বিভিন্ন সড়কে নামে পিটিআই সমর্থকরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারে 2 বছর পূর্ণ হলো মঙ্গলবার। তার মুক্তির দাবিতেই 5 আগস্ট দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি দেয় পিটিআই। সকাল থেকে বিভিন্ন শহরে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। প্রশাসন আগেভাগেই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করে জনসমাবেশ নিষিদ্ধ করে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুরের নেতৃত্বে পেশোয়ারে শুরু হয় প্রধান সমাবেশ। প্রদেশটির অন্যান্য জেলা যেমন সোয়াবি, নওশেরা, মারদান থেকেও ছোট ছোট মিছিল এসে যোগ দেয় কেন্দ্রীয় কর্মসূচিতে। পিটিআই বলছে শান্তিপূর্ণভাবেই তারা এই কর্মসূচি পালন করছে, তবে একাধিক স্থানে পুলিশের বাধা ও টিয়ার গ্যাসের নিক্ষেপের খবর পাওয়া গেছে। পাঞ্জাব ও সিন্ধে অন্তত 400 নেতাকর্মীকে আগেভাগেই গ্রেফতার করেছে পুলিশ। ইসলামাবাদে আদালত চত্বর ঘিরেও মোতায়েন রয়েছে অতিরিক্ত ফোর্স। এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে তেহরিক তাহফুজি আইন-ই পাকিস্তান। পিটিআইয়ের দাবি, ইমরান খানের বন্দিত্ব রাজনৈতিক প্রতিহিংসা এবং বিচার বিভাগের অপমান। দলটির কেন্দ্রীয় সমন্বয়ক সালমান আকরাম রাজা হাইকোর্টে আগাম জামিন নিয়ে আন্দোলন মাঠে নেতৃত্ব দিচ্ছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অভ্যুত্থান ষড়যন্ত্র মামলায় গৃহবন্দী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি, বিচারপতির ওপর মার্কিন নিষেধাজ্ঞা। গাজায় দিনের পর দিন বাড়ছে মৃত্যুর মিছিল। ইসরায়েলি হামলায় একদিনেই নিহত হয়েছেন অন্তত 74 জন, যার মধ্যে 36 জনই খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এমনকি অনাহার ও অপুষ্টিতে শিশু মৃত্যু ঠেকাতে বৈশ্বিক চাপের মুখেও পূর্ণাঙ্গভাবে খুলে দেয়া হচ্ছে না মানবিক করিডোর। হামলা বন্ধে এবার খোদ সাবেক ইসরায়েলি গোয়েন্দারাও চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। খান ইউনিস, দেইর আল বালাহ, গাজা সিটি থেকে শুরু করে মধ্য ও উত্তর গাজা সব এলাকায় চলছে ইসরায়েলি বাহিনীর নির্মমতা। এমনকি আকাশ থেকে ফেলা ত্রাণ সহায়তার আঘাতেও প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। এছাড়া জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছে, উপত্যকাটিতে প্রতিদিন গড়ে 28 শিশু মারা যাচ্ছে অপুষ্টিতে।
দাতব্য সংস্থাগুলো বলছে বর্তমানে উপত্যকাটিতে গড়ে প্রতিদিন 84টি ট্রাক ঢুকলেও গাজার ন্যূনতম চাহিদা পূরণে প্রয়োজন কমপক্ষে 600টি ত্রাণের ট্রাক। হামাস জানায় যদি ইসরায়েল মানবিক করিডোর পূর্ণাঙ্গভাবে খুলে দেয় তাহলে রেড ক্রসকে ইসরায়েলি জিম্মিদের কাছে ত্রাণ পৌঁছাতে দেওয়া হবে। এরই মধ্যে মার্কিন প্রশাসন ঘোষণা দিয়েছে যেসব অঙ্গরাজ্য ইসরায়েলি কোম্পানি বয়কট করবে তারা $190 কোটি দুর্যোগ প্রস্তুতি তহবিল পাবে না। সমালোচকরা এটিকে রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়ার ফেডারেল কৌশল বলে অভিহিত করেন। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি দিয়েছেন ইসরায়েলেরই 600 জন সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা। চিঠিতে তারা বলেন হামাস এখন আর কোনো কৌশলগত হুমকি নয়। চিঠিতে স্বাক্ষর করেন সাবেক মোসাদ প্রধান, সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়াল। নাদিম মারজান।